মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মাউত, হে আজরাইল, তুমি শুনে রাখো, এখন পর্যন্ত যেই সমস্ত মানুষ দুনিয়াতে আছে, এখন পর্যন্ত যেই সমস্ত জিন জাতিরা দুনিয়াতে আছে, তুমি তাদের সকলের জানটাকে কবজ করে নাও, তাদের তুমি সকলের জানটাকে বের করে নাও। বলেন, কে আমাদের জানটাকে বের করে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে মালাকুল মাউত, হে মালাকুল মাউত, এখন পর্যন্ত যারা জীবিত আছে, যেই সমস্ত মানুষরা এখনো পর্যন্ত জীবিত আছে, ওই সমস্ত মানুষের জানগুলাকে তুমি বের করে নাও। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মাউত জানটাকে বের করে নিবে, জান কবজ করে নিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মাউত, এখনো পর্যন্ত জিন জাতি যারা আছে, তুমি সেই জিন জাতিদের জানটাকে কবজ করে নাও। আল্লাহ তাআলার হুকুমে কবজ করে নেওয়া হবে, বের করে নেওয়া হবে, জান বের করে নেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তখন বলবেন, হে মালাকুল মাউত, আর কে জীবিত আছে? আখবিরনি ইয়া বাকা, হে মালাকুল মাউত, আজরাইল, তুমি আমাকে খবর দাও, তুমি আমাকে বলো, দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত বলবেন, ও মাওলাই কারীম, ও আল্লাহ, এখনো পর্যন্ত আপনার ফেরেশতারা জীবিত আছে, আর কেউ নাই। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি
মদিনায় যাইতাম। হায়রে একটা ইউরাল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনা দেখার ইচ্ছা আছে কার কার? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আমরা হতভাগা, মদিনা দেখার ইচ্ছা পোষণ করেছি, আমাদের কাউকে আপনি মদিনা না দেখায়া এই দুনিয়ার থেকে বিদায় করিয়েন না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা নাজিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। এই কারিয়ার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ অর্থাৎ হচ্ছে মহাপ্রলয়, বিপদ সংকেত, একটা বিপদ সংকেত, একটা হুইসেল, একটা আওয়াজ কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা চারজন ফেরেশতা দিয়েছেন, চারজন ফেরেশতাকে বড় বড় চারটি জিম্মাদারি দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি একটু বলেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বড় বড় চারজন ফেরেশতা, একজন হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসে, বার্তা প্রেরণ করে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর নিয়ে এসে কুরআন নাজিল করে, বিভিন্ন কিতাব নিয়ে এসেছেন, আবার এখান থেকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নম্বর হচ্ছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দায়িত্ব হলো আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের পৌঁছায় দেয়, রিজিকের জিম্মাদারি। আল্লাহ তাআলা তাকে রিজিকের জিম্মাদারি দিয়েছেন, অর্থাৎ মাখলুকের রিজিক পৌঁছায় দেন, সেই সাথে এই যে মেঘ বৃষ্টির পরিচালনা করেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন ফেরেশতা হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয়ঙ্কর একজন ফেরেশতা, কথা বলেন ঠিক কিনা? এই তিনজন। আরেকজন ফেরেশতা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দায়িত্ব হলো আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় রয়েছেন। আল্লাহ তাআলা কখন হুকুম দেন আর বাঁশি বাজিয়ে দেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে একটা বাঁশি নিয়ে, একটা ট্রাম্পেট নিয়ে, একটা হুইসেল নিয়ে আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে রয়েছেন, মুখের ভিতরে নিয়ে তাকিয়ে রয়েছেন কখন মাওলাই কারীম হুকুম দেয়, আর সাথে সাথে আমি বাঁশি বাজিয়ে দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিম্মাদারি দিয়েছেন, বাঁশি বাজানোর জিম্মাদারি দিয়েছেন, হুইসেল বাজানোর জিম্মাদারি দিয়েছেন, যার বাংলায় আমরা বলি সিঙ্গা। কথা বলে ঠিক কিনা? সিঙ্গা মুখে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়েছেন, মাওলা পাকের হুকুমের অপেক্ষায় রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিবেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিবেন, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি বাজিয়ে দিবেন, সিঙ্গায় ফু দিয়ে দিবেন। ওই যে সিঙ্গার একটা আওয়াজ, এই আওয়াজটার নামই হচ্ছে আল কারিয়া। এই আওয়াজটার নাম কি? আল কারিয়া। মহাপ্রলয়, বিপদ সংকেত, বিকট একটা আওয়াজ। যে আওয়াজটা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির যে আওয়াজটা হবে, সেটার নামই হচ্ছে কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া। আপনি কি জানেন কারিয়া কি? মাল কারিয়া মানে কি? কারিয়া কি আপনি জানেন? আল্লাহ তাআলা বলেন, আবার বলতেছেন যে আল কারিয়ার অবস্থা, আল কারিয়া যখন, অর্থাৎ কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজিয়ে দিবে, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটিয়ে দিবেন, ইসরাফিল যখন বাঁশি বাজিয়ে দিবেন, তখন মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যখন বাঁশি বাজানো হবে, ইসরাফিল যখন বাঁশি বাজিয়ে দিবে, সিংহাই যখন ফু দিয়ে দেওয়া হবে, প্রথমবার যখন সিংহাই ফু দিয়ে দেওয়া হবে, তখন মানুষের অবস্থা কেমন হবে? এই যে আমরা লাইটের আশেপাশে দেখতেছি পোকাগুলা এলোমেলো ভাবে ঘোরাঘুরি করতেছে, কথা বলেন ঠিক কিনা? পোকা এলোমেলো ভাবে ঘোরাঘুরি করতেছে, এদিক সেদিক যাচ্ছে, পোকা এরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে উড়াউড়ি করতেছে। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি বাজিয়ে দিবে, তখন মানুষের অবস্থাও ঠিক এরকম হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই দিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। মানে মানুষের অবস্থা পতঙ্গের মতো এদিক সেদিক হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এই পতঙ্গগুলা কি লাইনের মাধ্যমে লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে বলেন, এদিক সেদিক ছুটাছুটি করতেছে না? ঠিক তেমনি মানুষ ওই দিন ছুটাছুটি করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অবস্থা সেদিন অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষ তো দুর্বল, আল্লাহ তাআলা মানুষদেরকে দুর্বল করে বানিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে খুবই দুর্বল করে বানিয়েছি। এই মানুষের চাইতে শক্তিশালী হচ্ছে পাহাড় পর্বত, কথা বলেন ঠিক কিনা? পাহাড় শক্তিশালী কিনা? পাহাড় অনেক শক্তিশালী। আল্লাহ তাআলা পাহাড়কে যখন আল্লাহ তাআলা পেরেক স্বরূপ দিয়েছেন, যখন আল্লাহ তাআলা আসমান জমিন যখন বানিয়েছেন, আসমান জমিন যখন বানিয়েছেন, আসমান নড়াচড়া করতেছে, ঢুলাঢুলি করতেছে, এমত অবস্থায় আল্লাহ তাআলা এই বড় বড় পাহাড়গুলাকে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ স্থাপন করে দিয়েছেন। আমরা যেরকম ভাবে আমাদের ঘরগুলাকে টিনগুলাকে আটকানোর জন্য লোহা ব্যবহার করি, পেরেক ব্যবহার করি, যাতে করে নড়াচড়া না করে, কথা বলেন ঠিক কিনা? নড়াচড়া করে না। পেরেক যখন ঢুকিয়ে দেই তখন নড়াচড়া করে না। 4 ইঞ্চি পেরেক যখন ঢুকায়, তখন আমরা মাত্র ওই পেরেকের সারটুকু রেখে বাকি সবটুকুই এরকম আঘাত দিয়ে, হাতুড়ির আঘাত দিয়ে সবকিছুই ঢুকিয়ে দেই, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে স্থাপন করেছেন, একেবারে সম্পূর্ণ কিছুই আল্লাহ তাআলা একবারে গেড়ে দিয়েছেন, একবারে সাতবক জমিনের নিচে গেড়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা ওই যে সামান্য পরিমাণ লোহার যে সারটুকু থাকে, ওই পরিমাণ আল্লাহ তাআলা পাহাড়কে আল্লাহ তাআলা উঁচু রেখেছেন, আর সবটুকুই ঢুকিয়ে দিয়েছেন। বেশিরভাগ চলে গেছে, মাত্র 1-2 সুতা রয়ে গেছে। এই 1-2 সুতার পরিমাণ দেখেন কেমন। আমাদের বাংলাদেশের পাহাড়গুলা দেখেন, সবচেয়ে উঁচু পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড় যেটাকে বলা হয় বাংলাদেশের বান্দরবনে রয়েছে চিম্বুক পাহাড়, যেটাকে বলা হয়। এই চিম্বুক পাহাড় এত উচ্চতা, এত উচ্চতা, সাধারণ কোনো প্রাইভেট কার উঠতে পারে না, সাধারণ কোনো এরকম হুন্ডা উঠতে পারে না, সাধারণ কোনো গাড়ি উঠতে পারে না। সেখানে চাঁদের গাড়ি আছে, চাঁদের গাড়ি যেটাকে 2টা ইঞ্জিন লাগিয়ে রাখা হয়েছে, এই গাড়ি দিয়ে মানুষ ওই চিম্বুক পাহাড়ে উঠে। কিন্তু মুসলমান ভাইয়ের আমার, এত উঁচু পাহাড়, এত শক্তিশালী পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিশালী পাহাড় সম্পর্কে বলতেছেন, যখন কিয়ামতের অবস্থা কায়েম হয়ে যাবে, যখন প্রথমবার সিংহাই ফু দিয়ে দেওয়া হবে, তখন এই শক্তিশালী পাহাড়গুলাও সেই দিন তুলার মতো ধ্বনিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন পাহাড়ের অবস্থা এমন হবে, আমরা যখন তুলার দোকানে যাই, লেপ তুষক বানাতে যাই, আমরা অনেক সময় লেপ বানাই, তুষক বানাই, বালিশ বানাই। এই তুলাগুলা যখন আমরা কিনি, লেপ তুষক বানানোর আগে লেপওয়ালা একটু সাইজ করে নেই, কথা বলেন ঠিক কিনা? সাইজ করে কিনা? সাইজ করে না? কেমন করে সাইজ করে? এই যে একটা বেত দিয়ে সেই তুলাগুলাকে একটু ধ্বনিত করে, যাতে কোনো নরম হয়। ওই যে যখন আঘাত করা হয়, তখন যে একটু পশমের মতো উড়ে দেখা যায়, আমাদের চোখে খুবই কম দেখা যায়, অনেকের চোখে বাজেই না, যারা একটু চোখে কম দেখে তাদের চোখে এটা ধরা পড়ে না। কিন্তু এই যে তুলার মতো, যে সুতার মতো, পশমের মতো একটু উড়ে, এরকম আল্লাহ তাআলা এই পাহাড়গুলাকে, পাহাড় পর্বতগুলাকে এরকম ধ্বনিত করতে থাকবেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন,
সুন্দরভাবে আল্লাহ তাআলা আপনার আমার জন্য আসমানটাকে সাদ হিসেবে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আসমান আল্লাহ তাআলা সাদ হিসেবে দিয়েছেন, আর জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ দিয়েছেন, যার কারণে আমরা হাঁটা চলা করতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে তখন কিন্তু এই আসমানটা ঠিক থাকবে না। আসমান জমিন সব কিছু আমি আল্লাহ তাআলা গুটিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান দিয়েছি, জমিন দিয়েছি, আসমানের নিচে কত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। কিন্তু যখন কিয়ামতের সময় হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিয়ে দিবে, তখন কিন্তু এই আসমানটা আমি আল্লাহ তাআলা আবার পুনরায় কাগজের মতো আমি আল্লাহ তাআলা গুটিয়ে নিব। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ তাআলা এই যে আমরা যেরকম ভাবে এই কাগজের পৃষ্ঠা যেরকম ভাবে আমরা হাতের মুঠোই এরকম নিয়ে আসতে পারি, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই সাতবক আসমান জমিন আবার কাগজের পৃষ্ঠার মতো এরকম গুটিয়ে নেবেন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। এই আসমান কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা বানিয়েছি। পূর্বের নেই আমি আল্লাহ তাআলা যেরকম ভাবে প্রথমবার সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা ওরকম ভাবে আবার এটাকে গুটিয়ে নিব। এটা তোমরা যে মনে করতেছো আসমান এমনি হয়েছে, জমিন এমনি হয়েছে নাকি, একটু আওয়াজ দিয়ে বলেন, এমনি হয়েছে নাকি? আসমান কে বানিয়েছেন? জোরে বলতে হবে, কে বানিয়েছেন? আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন। এই আসমান জমিন সব কিছুকে আল্লাহ তাআলা আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গুটিয়ে নেবেন। এটা হচ্ছে কিয়ামতের দিন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের নিজামটা ঠিক রেখেছেন এখন পর্যন্ত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সকল, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? জোরে বলতে হবে, কাকে ভয় করতে বলেছেন? আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। কারণটা কি জানেন? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কারণটা কি হে মানুষ? কারণ কি জানো? কারণটা হলো কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থা, এটা খুবই কঠিন বিষয়। এই জন্যই আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা শোনো, কিয়ামতের অবস্থা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি সেদিন দেখবেন যেদিন ইসরাফিল বাঁশি বাজিয়ে দিবে, সেই দিন মানুষের অবস্থা খুবই ভয়াবহ হবে। আপনি সেদিন দেখবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দেখবেন সেই দিন মানুষদের অবস্থা কেমন হবে। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন মানুষের অবস্থা কেমন হবে? দুধ পান করানেওয়ালা যে মারা আছে, মহিলারা আছে, যাদের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এই সমস্ত ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চার কথাও ওই মা সেদিন ভুলে যাবে। দুধের বাচ্চার কথা মনে থাকবে না। আমার ভাইরা, আপনার সন্তানকে আপনি ভালোবাসেন কি জন্য? কারণ কি? আল্লাহ তাআলা মহব্বত অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতটাকে 100 ভাগ করেছেন।
100 ভাগ করে 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলার কুদরতি হাতে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মহব্বত আল্লাহ তাআলা বন্টন করে সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। যার কারণে আপনার আমার মা 1 সিটে ফোঁটা মাত্র মহব্বত পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি 1 সিটে ফোঁটা মাত্র মহব্বত পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই 1 সিটে ফোঁটা মহব্বত, এই 1 সিটে ফোঁটা মহব্বত ভালোবাসার কারণে আপনার মা আপনাকে ভালোবেসেছে, আমার মা আমাকে ভালোবেসেছে। আপনি আপনার সন্তানকে মহব্বত করেন, ভালোবাসেন, আদর করেন, কারণ কি? মহব্বতের টানে, কথা বলেন ঠিক কিনা? মহব্বত ভালো আছে যার, এই কারণেই সেই ব্যক্তি মহব্বত করে তার সন্তানকে ভালোবাসে, মহব্বত করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন মা, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে কাছের মানুষ মা, কথা বলেন ঠিক কিনা? কাছের এর চেয়ে মানুষ আছে? মায়ের চেয়ে কাছের মানুষ আর কেউ আছে দুনিয়াতে? বলেন। নিঃস্বার্থ ভালোবাসা যার, তার নাম হচ্ছে মা, কথা বলেন ঠিক কিনা? এই মা যখন কিয়ামতের অবস্থা শুরু হয়ে যাবে, যখন প্রথমবার সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, তখন মাদের অবস্থা কেমন হবে? ওই সময় যদি কোনো মা তাদের ছোট্ট ছোট্ট সন্তান থাকে, 1-2 বছরের বাচ্চা থাকে, ওই 1-2 বছরের বাচ্চাগুলাও, দুধের বাচ্চাগুলার কথাও ওই মারা মনে রাখবে না। কেমন অবস্থা হবে? খুবই ভয়ঙ্কর অবস্থা হবে। যার কারণে মা নিজের খেয়ালই করতে পারবে না, বাচ্চা তো দূরের কথা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মারা তার সন্তানের কথা ভুলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি দেখবেন সেই দিন মাদের অবস্থা তো এমনই হবে। শুধু তাই নয়, যে সমস্ত মারা গর্ভবতী, এখনো পর্যন্ত পরিপক্ক বাচ্চা হয় নাই, অর্থাৎ এখনো পর্যন্ত যেই সমস্ত বাচ্চারা হাত পা গজায় নাই, গোস্তের টুকরা মাত্র হয়েছে, এখনো পর্যন্ত দুনিয়াতে আসার সময় হয় নাই, মাতৃগর্ভে আমরা কয়দিন থেকেছি? 10 মাস 10 দিন, কথা বলেন ঠিক কিনা? আমরা অন্ততপক্ষে 10 মাস পর্যন্ত মাতৃগর্ভে থেকেছি। এই যে 10 মাস হওয়ার আগ পর্যন্ত কিন্তু খুবই কম মানুষ মা হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে অপরিপক্ক একটা সময়, অপরিপক্ক বাচ্চা, অর্থাৎ এখনো পর্যন্ত যাদের দুনিয়াতে আসার সুযোগ হয় নাই, সময় হয় নাই, এই সমস্ত অপরিপক্ক বাচ্চাগুলা সেই দিন এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, এই আওয়াজটা শোনার কারণে, বাঁশির আওয়াজে এমন অবস্থা হবে, ওই সমস্ত অপরিপক্ক বাচ্চাগুলাও এমনি ডাক্তার ছাড়াই খালাস হয়ে যাবে। ডাক্তার ছাড়া, কোনো ইঞ্জেকশন ছাড়া, কোনো ধরনের লোকজন ছাড়া মাদের পেট থেকে বাচ্চা এমনি বের হয়ে যাবে। তাহলে কেমন অবস্থা হবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনি সেদিন দেখবেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষের অবস্থা দেখবেন যে তারা পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, আপনি তাদেরকে দেখবেন যে মানুষ পাগল, মানুষ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কিন্তু ওমা হুম বিসুকারা, প্রকৃতপক্ষে মানুষ পাগল না, কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের যে অবস্থা এরকম হয়েছে, আর কি পাগলের কারণে হয়েছে বলেন তো? এই পাগল ছিল বাঁশি বাজানোর আগে, সিংহা বাজানোর আগে কি পাগল ছিল? পাগল ছিল না, সুস্থ মানুষ, সুস্থ মানুষ ছিল। কিন্তু সিংহায় ফু দেওয়ার কারণে তাদের অবস্থা মাতালের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা পাগল নয়, পাগল নয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, এটা সত্য। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, তখন মানুষের অবস্থা এরকম হবে যে তারা চোখে দেখবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, মানুষের অবস্থা কেমন হবে? ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। সেই দিন মানুষের চোখের আলো থাকবে না, চোখের পাওয়ার থাকবে না, লেন্স থাকবে না, চোখের আলো দিবে না, জ্যোতি দিবে না, চোখে কোনো কাজ করবে না, চোখ অন্ধ হয়ে যাবে, চোখে কাজ করবে না। চোখ সুস্থ আছে কিন্তু তারপরেও কোনো পাওয়ার থাকবে না। চন্দ্র আলো দিবে না, সূর্য আলো দিবে না। চন্দ্র সূর্যকে যদি একত্রিত করা হয়, তারপরেও একটু আলো হবে না। এটা, এই পরিবর্তনটা কে ঘটাবেন? কথা বলেন, কে ঘটাবেন?
এই পরিবর্তনটা আল্লাহ তাআলাই ঘটাবেন। সেদিন মানুষ বলবে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। সেদিন মানুষ বলবে আজকে পালানোর জায়গা কোথায়, পালানোর পথ কোথায়, পালানোর পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কেমন জায়গা? আল্লাহ তাআলা হাসরের মাঠটা দিবেন এমন জায়গা যেখানে পালানোর মতো কোনো সুযোগ থাকবে না। এটা কিন্তু এমন নয় যে বাংলাদেশের সীমানা ক্রস করলে আপনাকে আর ধরা যাবে না, এটা কিন্তু এমন নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ধরার থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ আল্লাহ তাআলার ধরার থেকে বাঁচতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামতময় কায়েম হয়ে যাবে, তখন মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন হুকুম দিবেন, হে মালাকুল মউত ফেরেশতা, মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, হে আজরাইল, তুমি শুনে রাখো, এখন পর্যন্ত যেই সমস্ত মানুষ দুনিয়াতে আছে, এখন পর্যন্ত যেই সমস্ত জিনজাতিরা দুনিয়াতে আছে, তুমি তাদের সকলের জানটাকে কবজ করে নাও, তাদের তুমি সকলের জানটাকে বের করে নাও। বলেন কে আমাদের জানটাকে বের করে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে মালাকুল মউত, হে মালাকুল মউত, এখন পর্যন্ত যারা জীবিত আছে, যেই সমস্ত মানুষরা এখনো পর্যন্ত জীবিত আছে, ওই সমস্ত মানুষের জানগুলাকে তুমি বের করে নাও। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত জানটাকে বের করে নেবে, জান কবজ করে নেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, এখনো পর্যন্ত জিন জাতি যারা আছে, তুমি সেই জিন জাতিদের জানটাকে কবজ করে নাও। আল্লাহ তাআলার হুকুমে কবজ করে নেওয়া হবে, বের করে নেওয়া হবে, জান বের করে নেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তখন বলবেন, হে মালাকুল মউত, আর কে জীবিত আছে? আখবিরনি ইয়া বাকা, হে মালাকুল মউত, আজরাইল, তুমি আমাকে খবর দাও, তুমি আমাকে বলো দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত বলবেন, ও মাওলাই কারীম, ও আল্লাহ, এখনো পর্যন্ত আপনার ফেরেশতারা জীবিত আছে, আর কেউ নাই। আল্লাহ তাআলা হুকুম করবেন, হে মালাকুল মউত ফেরেশতা, তুমি আমার ফেরেশতাদের জানটাকেও বের করে নাও। আল্লাহ তাআলার 4 জন ফেরেশতা বাদে বাকি সবগুলাকে মেরে ফেলা হবে। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আখবিরনি ইয়া বাকা, হে মালাকুল মউত, আর কে আছেন? বলবেন, আল্লাহ, আপনার বড় বড় 4 জন ফেরেশতা আছে, আর কেউ নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, 3 জনকে শেষ করে দাও। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, আখবিরনি ইয়া বাকা, হে মালাকুল মউত, আজরাইল, তুমি আমাকে বলো এখন আর কে জীবিত আছে? মালাকুল মউত বলবেন, ও মাওলাই কারীম, দুনিয়ার জমিনে আর কেউ নাই, একমাত্র আপনি আছেন, আর আমি মালাকুল মউত জীবিত আছি, আর কেউ নাই, আর কেউ নাই। মাওলা সব শেষ, সবাইরে শেষ করে দিয়েছে। দেখুন আল্লাহ তাআলা যে বারবার বলতেছেন, হে মালাকুল মউত, আমাকে খবর দাও, এটা মালাকুল মউতের মনোযোগ আকর্ষণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব শেষ, আছে কে? একজন, তার নাম কি? মালাকুল মউত নিজে, আজরাইল ফেরেশতা, যে নাকি সবাইরে মারছে, এখন তার পালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালাকুল মউত, তুমি এখন তোমার নিজের জানটাকে তুমি বের করে নাও। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, মালাকুল মউতকে যখন আল্লাহ তাআলা এরকম নির্দেশ দিবেন, তখন মালাকুল মউতের খিচুনি শুরু হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে। মালাকুল মউত বলবেন, ও মাওলাই কারীম, আমাকেও মরতে হবে? বলে, হ্যাঁ, তোমাকেও মরতে হবে। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও ভাইরা আমার, আমরা প্রতিনিয়তই কোনো না কোনো জানাজার নামাজে এই আয়াতটা বেশি বেশি শুনি। কথা বলেন ঠিক কিনা? যে প্রত্যেকটা মানুষের এটা মুখস্থ হওয়ার কথা, সকলেই জানি, সকলেই পড়ি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা জানদার বস্তুকে মৃত্যুবরণ করতে হবে। যার জীবন আছে তার মরণ আছে, যার জীবন নাই তার কোনো মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? যে জীবিত তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও মাওলাই কারীম, ও আল্লাহ, আগে যদি জানতাম আমার জানটাকেও আমার নিজের হাতে বের করতে হবে, তাহলে এত বড় জিম্মাদারি আমি কখনো নিতাম না।
এত বড় জিম্মাদারি, মানুষের জান কবজ করার জিম্মাদারি আমি নিতাম না। কারণ আমি তো জানি মানুষের জান আমি কবজ করি। অনেক মানুষের জান কবজ করতে গেলে মানুষ একবারে বেহুশ হয়ে যায়, চক্ষু উল্টে যায়, এরকম ভাবে প্রস্রাব পায়খানা করে দেয়, ভয়ঙ্কর অবস্থা হয়। কারণ কি, মালাকুল মউত যখন কোনো বদকার মানুষের জান কবজ করে তখন বিকট ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে, চেহারা নিয়ে তার সামনে হাজির হয়। যখন এই মালাকুল মউতকে দেখা হয় সাথে সাথে বদকার মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। এই জন্যই মালাকুল মউত ভয় পাচ্ছে, না জানি আমার কি অবস্থা হয়, আমাকেও মরতে হবে। পক্ষান্তরে যেই ব্যক্তি একজন নেককার, এই নেককার বান্দাদের জান কিভাবে কবজ করা হয়, আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে তাকে সালাম দেয়, সুন্দরভাবে আহলান সাহলান বলে তাকে একবারে স্বাগত জানাতে জানাতে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেককার মানুষের জান যখন কবজ করা হয় তখন মালাকুল মউত তার কাছে গিয়ে বলে, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহ তাআলার হুকুমের প্রতি সন্তুষ্ট ছিলা, যার কারণে আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট। তুমি সুন্দরভাবে চলে এসো, আর তুমি চলে আসো, আর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে তোমার জায়গায় জান্নাতে দিয়ে দিবে। তুমি চলে আসো আর জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মালাকুল মউত সেই সময় মালাকুল মউত বলতেছে, মাওলা, আগে যদি জানতাম তাহলে এই জিম্মাদারি নিতাম না, এই জিম্মাদারি, এই দায়িত্ব আমি কখনোই নিতাম না। ও মাওলা, আমাকে একটু ছাড় দেওয়া যায় কিনা? বলে, না, তোমাকে মরতে হবে। আমার ভাইরা, খুবই লক্ষ্য করেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওই সময় মালাকুল মউত সে তার নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, তার জানটাকে বের করে নেওয়ার জন্য তখন হাতটা বাড়াবে। হাত যখন বাড়াবে তার রূহটাকে বের করে নেওয়ার জন্য, তখন হাতটা বাড়ানোর সাথে সাথে তার অনিচ্ছাকৃতভাবে একটা চিৎকার বের হয়ে যাবে। এরকম একটা চিৎকার, এরকম একটা আওয়াজ, এমন একটা ভয়ঙ্কর চিৎকার দিবে। হাদিসের ভিতরে আসছে, ওই সময় দুনিয়াতে যদি কোনো মানুষ জীবিত থাকতো, ওই সময় যদি কোনো মানুষ দুনিয়াতে জীবিত থাকতো, কিয়ামতের বাঁশি যদি বাজানো না হতো, তাহলে এমনি এই আজরাইলের চিৎকারের কারণে এমনি কিয়ামত হয়ে যাইত, এমনি কিয়ামত হয়ে যাইত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি বাজানোর প্রয়োজন পড়তো না। তাহলে কেমন ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা, কেমন কঠিন, কেমন কঠিন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে মরতে হবে কিনা, মরবো কিনা আমরা? মনে হয় আপনারা মরবেন না, ডিগ্রির চরের মানুষ মনে হয় মরবো না, শক্ত বৈশা আছে। মরবেন সবাই? এই মরবেন না কারা কারা? হাত তোলেন তো। মরবেন না কারা কারা? মরবেন না? মরবেন, মরবেন। মুরব্বীরা বুঝে নাই, বুঝছে না, মুরব্বী বুঝছে না। হ্যাঁ, মরতে হবে সকলকে। মরবে না এমন কোন মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। কথা বলেন ঠিক কিনা? কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন মরছে কিনা? নমরুদ মরছে কিনা? সবাই মরছে। আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মরবে না এমন কোন মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। মরতে সকলকেই হবে। কেউ মরবে, কেউ মরবে না এমন না, সবাইকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেই। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আজ না হয় কাল আমাদেরকে মরতেই হবে। মরবে না এমন কোন মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। আমরা যেহেতু মৃত্যুবরণ করব, একদিন দুই দিন 3 দিন, এরকম ভাবে আমাদের সুন্দর দেহটা, সুন্দর সুন্দর চেহারাগুলা সব কিছুই ঢিল হয়ে যাবে। আবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ডাক দিয়ে দিবেন, তখন আমাদের অবস্থা মৃত্যুবরণ করার সাথে 2 দিন এরকম গণনা করার সাথে সাথে 9 দিনের দিন আমাদের অবস্থা এরকম পরিবর্তন ঘটতে থাকবে। আমাদের দেহটা সুন্দর ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গুছ থাকবে না, কঙ্কাল পরে রবে। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গুছ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবরটাকে কি দিয়ে সাজাতে হবে ভাই? আমল দিয়ে সাজাতে হবে, আমল ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু শেষ করে দিলাম, দুনিয়ার সব কিছু শেষ, আসমান জমিন সব কিছু শেষ হয়ে গেছে, ফেরেশতাও সব কিছু শেষ, মালাকুল মউত পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কিছুই শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই শেষ, কোনো কিছুই নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জীবিত আছে, স্থায়ীভাবে রয়েছেন একমাত্র আমার রব। কথা বলেন তার নাম কি? নাম কি? আল্লাহ। একমাত্র জীবিত থাকবেন কে? আল্লাহ। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন শেষ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উঠাবেন, আবার কিয়ামতের মধ্যে নাই হিসাব নিকাশের জন্য দাঁড় করাবেন। আল্লাহ তাআলা আবার আমাদেরকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, আমাদের তৈরি ক্ষেত থেকে। আমাদের বাবা আদমকে কি থেকে বানিয়েছেন? একটু কথা বলেন, জোরে বলেন, কে থেকে বানিয়েছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি আবার আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম, মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম। আবার আল্লাহ তাআলা আবার এই মাটি থেকে আমাদেরকে জীবিত করবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম করে দিবেন, আল্লাহ তাআলা আবার আমাদেরকে সেই কিয়ামতের ময়দানে উঠাবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে কিনা? অবশ্যই দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন তারাতান উখরা, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে হিসাব নেওয়ার জন্য দাঁড় করিয়ে দিব। হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা তখন ওই হিসাবের ময়দান, হিসাবের কাঠগড়ায় যখন আল্লাহ তাআলা সিংহাসনে বসবেন, আল্লাহ তাআলা তখন বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলি আল্লাহু আকবার। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশাহ, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, আজকে তোরা কোথায়? তোমাদের ক্ষমতা সব কিছু শেষ। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছুই নাই, ক্ষমতাও নাই, কোনো কিছুই নাই, একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার,
ক্ষমতা যখন পাওয়া হয় তখন আমার দিলের ভিতরে একটু চিন্তা করা দরকার, এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা নিয়ে বড়াই করার কিছু নাই, এই ক্ষমতা নিয়ে অহংকার করার কিছু নাই, এই ক্ষমতা নিয়ে দাপট দেখানোর কোনো কিছু নাই। কারণ যদি একটা লাট, একটা স্ক্রুপ যদি ঢিল করে দেয়, তারপরে আপনার ক্ষমতা শেষ, কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, দুনিয়ার বাদশা ছিলেন আপনি, আজকে আপনার জান কবজ করা হয়ে যাক, কালকে দেখবেন এই জানটা কবজ করা হয়ে যাওয়ার পর সামনে যখন যে সমস্ত লোকেরা আপনার পিছন পিছন ঘুরতো, আপনার পিছনে পিছনে যারা লাঠিয়াল বাহিনী ছিল, বন্দুক বাহিনী যারা ছিল, হেলমেট বাহিনী যারা ছিল, ওই সমস্ত লোকেরা কিন্তু আপনার সামনে আর দাঁড়াবে না, বলবে এটা লাশ, কথা বলেন ঠিক কিনা? লাশ হয়ে যাবেন, আপনাকে তখন মানুষ বলবে না, বলবে কি লাশ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পর অহংকার করার কোনো কিছু নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার রাজা বাদশারা, তোমাদের সমস্ত কিছু ক্ষমতা শেষ করে দিয়েছি, একমাত্র ক্ষমতার অধিপতি একমাত্র আমি আল্লাহ। ক্ষমতা কার? কথা বলেন কার? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সবকিছু করেন কে? পরিবর্তন ঘটান কে? আমার ভাইয়েরা, তাহলে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফাইসালা, কথা বলেন ঠিক কিনা? নমরুদও ক্ষমতাশীল ছিল, কথা বলেন ঠিক কিনা? এই নমরুদকেও আল্লাহ তাআলা মাত্র একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছেন কিনা? একটা ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করছেন। কোনো ধরনের বাহিনীর প্রয়োজন হয় নাই, কোনো ধরনের বন্দুকের প্রয়োজন হয় না, লাঠিয়াল বাহিনীর প্রয়োজন হয় নাই, মাত্র একটা ল্যাংড়া মশা নাকের ভিতরে দিকে ঢুকিয়ে দিয়েছে, একবারে এরকম ভাবে কনকন করা শুরু করে দিয়েছে, ভেন ভেন করা শুরু করে দিয়েছে। তার সাগরিদ যেটা ছিল, এই জুতা মার মাথায়, জুতা মারলেই ভালো থাকে, জুতা বন্ধ করলেই আবার অসুস্থ হয়ে যায়। এরকম জুতার বাড়ি খাইতে খাইতে আল্লাহ তাআলা এই নমরুদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ফেরাউনকেও আল্লাহ তাআলা ঠিক অমনি ভাবে পানির ভিতরে চুবনি খাওয়াইয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে সাইজ করে নিয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন দৌড়ানি দিয়েছিল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সাগরের পাড়ে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, ও মালিক, আপনি আমার জন্য সহায় হন, আপনি আমার জন্য, এরকম আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, হে মুসা, তুমি এই সাগরের ভিতরে, এই সমুদ্রের ভিতরে তুমি তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। আর আঘাত করার সাথে সাথেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের জন্য 12টি রাস্তা বানিয়ে দিয়েছে। 12টি রাস্তা বানাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহ নিয়ে পার হয়েছে। এর পরবর্তীতে ফেরাউন মনে করতেছে এটা আমারও সুন্দর বিশ্বরূট, ঠিক না? বিশ্বরূট মনে করে তার দলবল নিয়ে শুরু করে দিয়েছে পার হওয়া, সাথে সাথে সমস্ত রাস্তাগুলো ভেঙে চুরমার, কথা বলেন ঠিক কিনা? কে করছেন? এই জন্য ভাইরা আমার, ক্ষমতার আসনে আল্লাহ তাআলাই বসান, আবার ক্ষমতার থেকে আল্লাহ তাআলা কান ধরে নামান। এই জন্য ক্ষমতা নিয়ে বড়াই করার কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, একমাত্র ক্ষমতা আমার জন্য, আর দুনিয়াতে কেউ নাই, আমার একমাত্র ক্ষমতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহ তাআলা সিংহাসনের ভিতরে বসবেন, সিংহাসনের মধ্যে বসবেন, বিচারের জন্য বসবেন। এমন একটা ভয়ঙ্কর ভাবে আল্লাহ তাআলা রূপ ধারণ করবেন, একটা মুড নিয়ে বসে থাকবেন। কারণ কি, সমস্ত দুনিয়ার ক্ষমতা আল্লাহর জন্য, যার কারণে দুনিয়ার জমিনে আমরা একটা চেয়ার পাইলে আমরা অনেক মুড দেখাই, ভাব দেখাই, কিন্তু আল্লাহ তাআলা সকল ভাবারুর ভাবদাতাকে আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে ক্ষমতাশীল আল্লাহ, আর ওনারও তো একটু ভাব দেখানোটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা মুড নিয়ে, বিকট ভয়ঙ্কর একটা মুড নিয়ে বসে থাকবেন। কারণ কি, আল্লাহ তাআলা হিসাব নেবেন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, যখন হিসাব কায়েম হয়ে যাবে, হিসাবের কাঠ গড়ায় যখন দাঁড়ানো হবে, দাঁড়
জানানো হবে মানুষকে, তখন আল্লাহ তাআলা কাউকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবেন। কথা বলেন ঠিক কিনা? কেউ ডান হাতে আমলনামা পাবে, আবার কেউ বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আল্লাহ তাআলা হিসাবের ময়দান কায়েম করে দিবেন, হিসাব যখন নিবেন, যার যার বিচার করা হবে আল্লাহ তাআলা তখন আমলনামা দিয়ে দিবেন, টিকিট হাতে ধরিয়ে দিবেন। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। টিকিট হাতে দেওয়া মানে আমলনামা দিয়ে দিবেন, কিতাব দিয়ে দিবেন, হিসাব দিয়ে দিবেন, একটা করে রেজাল্ট শিট দিয়ে দিবেন। দুনিয়ার জমিনে যেমনি ভাবে একটা রেজাল্ট শিট দেওয়া হয়, বাচ্চারা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর তার নাম্বার প্রকাশ করা হয়। ওই বাচ্চারা নাম্বার পেয়ে, রেজাল্ট শিট পেয়ে, তার রেজাল্টটা সুন্দর রেজাল্ট দেখে সেই ব্যক্তি, সেই বাচ্চাটা মার কাছে যায়, ও মা, আমার রেজাল্ট দেখো কত সুন্দর, আমার রেজাল্টটা কত সুন্দর, দেখো দেখো আমার রেজাল্ট কত সুন্দর, আমি জিপিএ 5 পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি, মেধা তালিকায় 1 নাম্বার স্থান অর্জন করেছি। ও মা, তুমি তো আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলা, আমি যদি পাশ করি তাহলে আমাকে বেড়াতে নিয়ে যাবা। এরকম করে কিনা ভাই? আমাদের সন্তানরা বলে কিনা ভাই? অবশ্যই বলে। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। দুনিয়ার জমিনের মতোই, দুনিয়ার পরীক্ষার্থীদের মতোই আল্লাহ তাআলা যখন হিসাব দিয়ে দিবেন, কিতাব দিয়ে দিবেন, রেজাল্ট শিট দিয়ে দিবেন, তখন সেই ব্যক্তিরা হাসরবাসীদেরকে এরকম দেখাইতে থাকবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার হিসাবটা কত সুন্দর, আমার আমলনামা কত ভালো। কারণ কি? কারণ কি? সেই ব্যক্তিরা তখন আনন্দে উল্লাসিত হয়ে বলবে, হে হাসরবাসীরা শোনো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে তখন মানুষ বলবে, আমি এরকম ধারণা করতাম, বিশ্বাস করতাম, হুজুররা বয়ান করত, আমি বিশ্বাস করতাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেন, আমরা বিশ্বাস করে নিয়েছিলাম, যার কারণে আমরা আজকে জান্নাতি, আমার আমলটা কত সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমি একটা কথা খরচ করেছি, আমি 2টা কথা বেশি বলেছি, এটারও হিসাব নেবেন কিনা আল্লাহ? কথা বলেন, নেবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছি কথা বলার জন্য, জিহ্বা দিয়েছি, এর দ্বারা তুমি কথা বলো, তোমার যা মন চাই তাই কিন্তু বলা যাবে না। কারণ কি? তুমি যেটাই বলো না কেন, যা কিচ্ছুই উচ্চারণ করো না কেন, আমার দৃষ্টিপাতকারী ফেরেশতা অবশ্যই সব কিছু লিপিবদ্ধ করে রাখে, লিপিবদ্ধ করে রাখে। এজন্য হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার বান্দা বলবে, ও হাসরবাসীরা শোনো, আমি বিশ্বাস করতাম যে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, অবশ্যই আল্লাহ তাআলা আবার হিসাবের পরে জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন, এই কথার বিশ্বাস আমি করতাম। যার কারণে দেখো আমার কত সুন্দর আমল, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে কত সুন্দর আমল পেয়েছি, আমলনামা ডান হাতে পেয়েছি, আমার আমল কত সুন্দর। এই যে ভাইয়েরা, আমার আমল যখন ডান হাতে পেয়ে যাব, সে খুশি হয়ে যাবে। সেই ব্যক্তি বলবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তি তার আমলের প্রতি সন্তুষ্ট হবে। আর আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ডান হাতে আমলনামা দিবেন, তাকে পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা উঁচু জান্নাত দিয়ে দিবেন, বড় জান্নাত তাকে দিবেন, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে কি দিবেন? পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কাউকে বাম হাতে আমলনামা দিবেন, বাম হাতে আমলনামা দিবেন। বাম হাতে যখন আমলনামা দিবেন, তখন তার হাতটা এরকম পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের দিকে বের করে তাকে আমলনামা দিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তিকে আমলনামা দিবে, আর ওই ব্যক্তি বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই ব্যক্তি বলবে, হায় হায় হায়, আফসোস, আজকে যদি আমাকে এই আমলনামাটা না দেওয়া হতো,
আজকে যদি আমাকে আমল নামাটা না দেখানো হতো, আমার হিসাবটা যদি না দেওয়া হতো, আমার কিতাবটা যদি না দেওয়া হতো, আমাকে যদি এই আমল নামাটা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই আমল নামাটা না দেখতে পারতাম কতই না ভালো হতো। কথা বলেন, সেই দিন কি আফসোস করে কোনো উপায় থাকবে? যখন তার কিতাব দেওয়া হবে, হিসাব দেওয়া হবে, হিসাব পাওয়ার পর, কিতাব পাওয়ার পর, আমল নামা পাওয়ার পর সেই ব্যক্তি বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই ব্যক্তিকে আমল নামা দেওয়া হবে বাম হাতে, সেই ব্যক্তি বলবে, হায় আফসোস, এই আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো, এই হিসাবটা যদি আমাকে না দেওয়া হতো, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আমার এই খারাপ হিসাবটা যদি না দেওয়া হতো। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আইরে, এটা কেমন কিতাব, কেমন হিসাব, যেই হিসাবের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট গুনাহটা পর্যন্ত ছাড়া হয় নাই। বড় গুনাহ তো অভাব নাই, সেই সাথে ছোট ছোট গুনাহগুলাও আমার আমল নামার ভিতরে উঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন যখন মানুষ আমল নামা পেয়ে যাবে, আর আফসোস করে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমরা যদি এক অনুপরিমাণ নেক আমল করো, এর বদলাও আমি দিব। যদি তোমরা এক অনুপরিমাণ এরকম বদ আমল করো, এটাও তোমাদেরকে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল যদি কেউ করে থাকো, তোমরা সেটা পাবা। যাররা পরিমাণ বদ আমল যদি করে তোমরা করে থাকো, সেটাও পাবা। কথা বলেন ঠিক কিনা? আপনার আমল নামা আপনার ছোট ভাইয়ের হাতে দিবে না, আপনার আমল নামা আপনার বড় ভাইয়ের হাতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যার যার হিসাব তাকে তাকেই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে কেউ কখনো জুলুম হবে না। আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবে না। নেক আমলের বদলা দিবে, আল্লাহ তাআলা বদ আমলেরও বদলা দিবে। তখন আমরা আফসোস করতে থাকবো। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, সেই দিন একটা নেক আমলের জন্য মানুষ ছুটাছুটি করতে থাকবে, একটা নেক আমলের জন্য ছুটাছুটি করতে থাকবে, একটা সওয়াবের জন্য ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি একটা নেক আমলের জন্য আপনার হাসরের ময়দানে ছুটাছুটি করবেন, একটা নেক আমলের জন্য আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে না বাবা দেওয়া যাবে না। আপনার ভাইয়ের কাছে যাবেন, ভাই বলবে না ভাই আমার দেওয়ার মতো অবস্থা নাই, ইয়া নাফসি। মায়ের কাছে যাবেন, মাও বলবে বাবা, ও বাবা তোমার ভুল হচ্ছে, তুমি আমাকে কেন মা মা বলে ডাকতেছো? আমার তো দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, সন্তান কোত্থেকে হবে? আপনার সন্তানের কাছে যাবেন, তারাও পালাবে। সন্তান বলবে বাবা আমার নেক দেওয়ার মতো অবস্থা নাই, ইয়া নাফসি। এই জন্য ভাইয়েরা আমার, স্বপ্নে ঘেরা এই পৃথিবী, পাহাড় সাগর নদী, কল্পকথা গগন ছোঁয়া কোটি টাকার বাড়ি, হুকুমে মহান প্রভু, হুকুমে মহান প্রভুর বিনাশ হবে সবই। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ভাগবে সবাই। পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইরা আমার, সেই সময় একটা নেক কারো কাছে আপনি চেয়ে পাবেন না। এই জন্য আমরা একটু এখনই শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ তাআলা আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, সেই আল্লাহর জন্য আমরা অবশ্যই নেক আমলের দিকে যাই। কারণ কিয়ামতের বিভীষিকাময় অবস্থা খুবই কঠিন। যদি আমরা ধরাত পড়ে যাই, আমাদের উপায় থাকবে না, বাঁচানোর মতো কেউ থাকবে না। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। সেই দিন পালাতে পারবো না আমরা। এজন্য
আমি সকলকে অনুরোধ করব, এখনো যারা আজকের এই মাহফিলটাকে গুরুত্ব না দিচ্ছি, এই জালিসুর রহমান মজলিসের এখনো পর্যন্ত যারা গুরুত্ব না দিচ্ছি, আমরা এদিক সেদিক সময় নষ্ট করছি, কালকে কিন্তু এটা পাবেন না। যেদিন দেখবেন কিয়ামতের দিন এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার যে সওয়াবটা, তখন আপনি বলবেন, হাই কি জন্য আমি প্রতিদিন তাফসিরুল কোরআন মাহফিল শুনলাম না, আফসোস করতে থাকবেন। এই জন্য সে আফসোস করার আগে একটু চিন্তা ভাবনা করা দরকার। মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই বলেছিলাম সূরাতুল কারিয়া, এই সূরাতুল কারিয়া তাফসির করতে গেলে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে ৩৭৯টা আয়াত নাজিল করছেন। কয়টা? ৩৭৯টা আয়াত। এই অল্প সময়ে ৩৭৯টা আয়াতের ব্যাখ্যা তাফসির করা সম্ভব না। এই জন্য এতটুকু পর্যন্ত রাখলাম, যদি কোনো অন্য কোথাও সুযোগ হয় এরপর থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। যতটুকু বললাম ততটুকু উপর আমাকে সর্বপ্রথম এবং আপনাদের সকলকে আমল করে যাওয়ার তৌফিক দান করুন সবাই। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।